পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অনেক ভোটারের নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তাদের কি হবে, পরিষ্কার ঘোষণা করলেন মেদিনীপুরে জেলা শাসক বিজিন কৃষ্ণ। পশ্চিম মেদিনীপুরে এসআইআর পর্বে বাদ গিয়েছে 52,000-এর বেশি ভোটারের নাম। এখনো প্রায় 1,000-এর মতো ভোটারের নাম অ্যাডজুডিকেশন হয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। নানান সংশয় রয়েছে এই সমস্ত ভোটারদের। প্রশ্ন, তাদের নাম কি তোলা যাবে? তোলা গেলে কবে নাগাদ তোলা যাবে এবং এর জন্য কি কি করতে হবে, নাকি তাদেরও ভিন দেশি বলে ঘোষণা করে এখান থেকে বের করে দেওয়া হবে? একাধিক জল্পনা, একাধিক প্রশ্ন রয়েছে, যা নিয়ে রাজনৈতিক জল্পনা এখন তুঙ্গে। তাদের অনেকেই লাইন দিয়ে পুনরায় আবেদন করেছেন নাম তোলার জন্য ট্রাইব্যুনালে। নানা সংশয়, প্রশ্ন রয়েছে, তাদের কি হবে, তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। সাংবাদিক সম্মেলনে সেটাই পরিষ্কার করে দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ সোমবার। জানালেন, প্রায় 20,000 নাম তোলার জন্য আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে ট্রাইব্যুনালে। এছাড়াও ফর্ম 16 পূরণ করে সেই নাম তোলার চেষ্টা করা যাবে। তবে তাহলেও এই হাতে মাত্র কদিন থাকায় তাদের ভোটার তালিকাতে নাম তুলে ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা যাবে না। অর্থাৎ এটা পরিষ্কার, যারা 52,000 বাদ গিয়েছে তারা এই ভোটেতে 2026-এর বিধানসভা নির্বাচনে নাম তুলতে পারছেন না বা ভোট দিতে পারবেন না। এই জন্য অবশ্য সেই সমস্ত ভোটারদের বা আবেদনকারীদের টিম তৈরি করে প্রশাসনের পক্ষ থেকে বোঝানোর কাজ চলছে এবং পদ্ধতিগত কাজ চলছে বলে জেলা শাসক জানিয়েছেন। প্রায় 52,000 ভোটারের নাম তাদের নিয়ে কোনো ক্লিয়ার মেসেজ, কারণ তারা খুব উদ্বিগ্ন রয়েছে। তাদেরকে যেহেতু ফাইনাল রোল বেরিয়েছে, আমরা এখন এখানে 52,000 লোক আছে, তাদের অ্যাডজুডিকেশনে ডিলিটেড আছে এবং ওনাদেরকে দুটো অপশন আছে। একটা হচ্ছে অ্যাপিল প্রসেস, অ্যাপিল দেওয়া। অলরেডি আমরা প্রায় 15-20,000-এর কাছাকাছি অ্যাপিল আমরা পেয়েছি। এই অ্যাপিলগুলো ট্রাইব্যুনালের কাছে যাবে। ট্রাইব্যুনাল মানে ওনাদের ম্যান্ডেট অনুযায়ী একটা সিদ্ধান্ত নেবে। এটা ওনাদের টাইমিং এবং ওনাদের শিডিউল অনুযায়ী কিভাবে করবে সেটা আমরা বলতে পারবো না, বাট ট্রাইব্যুনাল যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছে, আমরা আশা করছি ওখানে একটা সিদ্ধান্ত হবে। আর একটা অপশন আছে ফর্ম 6 দেওয়া, কিন্তু এই দুটো কিন্তু এই ইলেকশনের জন্য যেহেতু মাত্র 10 দিন আছে, আর নতুন করে কোনো রোল বেরোয়ার সম্ভাবনা নয়। নর্মালি যদি কোর্ট যদি আলাদা করে বলতে, যেহেতু সাবজুডিস আছে, সবকিছু বলা মুশকিল আছে। আমাদের এটাই বার্তা আছে, মানে ইলেকশন এবং রোল এই বিষয়টা যেন কোথাও কোনো সমস্যা না হয়। আমরা সমস্ত ভোটারদের সাথে কমিউনিকেট করছি, ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের টিম 3 জনেরও টিম কমিউনিকেট করছি, যাদের ভোট মানে যাদের নাম আসেনি তাদের সাথে কমিউনিকেট করছি, তাতে তাদের কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, এবার যেহেতু ভোটার লিস্টে নাম যাদের আছে তারাই ভোট দিতে পারবে, তো যাদের নেই তাদেরকে ভালো করে বোঝানোর জন্য, ভালো করে কমিউনিকেট করার জন্য আমাদের টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আরেকটা ছোট কনফিউশন আছে, কিছু সামান্য অল্প কিছু বুথ আপলোড হয়নি, মানে আমাদের জেলাতে প্রায় 1,000-এর কাছাকাছি লোক আছে ফাইনাল লিস্টেও আন্ডার অ্যাডজুডিকেশন বলে রোলে, এটাই তো বলছেন। ঠিক আছে, প্রায় 1,000-এর কাছাকাছি আছে, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, আমরা কমিশনকে জানিয়েছি। নির্বাচনের আর কয়েকদিন বাকি রয়েছে, তার আগে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঘোষণা করা হলো সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে। সঙ্গে ছিলেন এই মুহূর্তে জেলার কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা কমান্ড্যান্ট সাইলু এস মহারানা। তবে তার আগে জেলার সব থেকে সংঘর্ষপ্রবণ এলাকা কেশপুরে এই 3 আধিকারিক উপস্থিত থেকে সোমবার বেলা 10টা নাগাদ পদযাত্রা করলেন ভোটারদের অভয় বার্তা দেওয়ার জন্য। যেখানে প্রতিটি নির্বাচনে কেশপুরে সংঘর্ষ বা রক্তক্ষরণের ঘটনা ঘটেই থাকে, সেই এলাকার মানুষকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কত রয়েছে, পুলিশ কিভাবে কাজ করছে বোঝানোর জন্য জেলা শাসক, পুলিশ সুপার ও কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট অফিসার রাস্তায় হেঁটে মানুষের সঙ্গে কথা বলে অভয় বার্তা দেওয়ার চেষ্টা করলেন। সেখানে বাজার ও রাস্তায় থাকা লোকদলের সঙ্গে কথা বললেন সকলেই। তারা কি বললেন সেটা একবার শোনা যাক। আজকে আমরা পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের তরফ থেকে আজ এসপি পশ্চিম মেদিনীপুর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিএম স্যার এবং সঙ্গে আমাদের যিনি ফোর্স কোঅর্ডিনেটর ছিলেন, এনারা সবাই মিলে আমাদের সিএপিএফ এর সঙ্গে আমাদের লোকাল পুলিশ, আমরা সবাই মিলে রুট মার্চ করলাম কেশপুরে বাজার এলাকাতে। তার কারণ আমাদের সবার মনে যে ভয় আছে যে কেশপুরে অশান্তি হতে পারে ভোটের সময়,
সেই ভয় যাতে না থাকে, প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে পুলিশ সিএপিএফ সবসময় এটা এনশিওর করার জন্য সঙ্গে আছে যে এখানে এবারে যে ইসিআইয়ের ম্যান্ডেট আছে, ভায়োলেন্স ফ্রি ফিয়ারলেস ভোট হবে, যেখানে কোথাও কোনো ইন্টিমিডেশন থাকবে না, কোথাও কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, ছাপ্পা কোনো বুটজামিং সোরজামিং কিচ্ছু হবে না। প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা কর্নার থেকে পশ্চিম মেদিনীপুরের সবার জন্য বলার, প্রত্যেকটা কর্নারের প্রত্যেকটা বৈধ ভোটার তার ভোটটা ভয়হীনভাবে হিংসার আড়াল থেকে বেরিয়ে সাহসের সঙ্গে তার ভোটটা কাস্ট করবে। যার যা কিছু প্রবলেম হবে আমরা বলবো, আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আছে, 1950 নাম্বার আছে, আমার পার্সোনাল নাম্বার আছে, সবাইকে তারা ফোন করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুলিশ পৌঁছে যাবে। যা যা রুল অনুযায়ী ল অনুযায়ী কাজ আছে সব আমরা করব এবং এই মেসেজ যেন প্রত্যেকটা ট্রাবল মঙ্গারের কাছেও যায়, যারা মনে করেছেন যে তারা পার পেয়ে যাবেন, যে তারা অন্যায় করতে পারবেন, তারা হিংসা ছড়াতে পারবেন, তাদের জন্য এই মেসেজ যে আমরা এটাকে লাইটলি নিচ্ছি না। আমরা চাই এটা এনশিওর করতে যে প্রত্যেকটা মানুষ শান্তির সঙ্গে ভোট করবে। সোমবার সকাল 10টা নাগাদ কেশপুর বাজারে জেলা শাসক বিজিন কৃষ্ণ, পুলিশ সুপার পাপিয়া সুলতানা ও সিআরপিএফের কমান্ড্যান্ট অফিসার যৌথভাবে হাঁটলেন, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। কেশপুর বাজার ও সংলগ্ন এলাকায় হেঁটে ভোটারদের নিশ্চিন্তে নিরাপদে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত করলেন। সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন এবং বুঝিয়ে দিলেন কোথাও কোনো সমস্যা হবে না, যদি হয় সেক্ষেত্রে কোন নাম্বারে ফোন করতে হবে, কী কী পদক্ষেপ নিতে হবে তাও যুব সমাজকে বোঝালেন পাপিয়া সুলতানা নিজে। ঠিক আছে, কেউ যদি ভয় দেখে সবাইকে বলে রাখবেন ভোটের দিনে তার আগের দিনে, ঠিক আছে, বাড়িতে থাকবেন, গিয়ে ভোট দেবেন, আবার বাড়ি থেকে কোথাও কোনো জমায়েত করা বা এগুলো করা অ্যাভয়েড করতে হবে। এবার আমরা করে দেখাতে হবে করে একদম শান্তিপূর্ণ, মানে যেমনি বলা এটা রেকর্ড করে রাখাবো, এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কেশপুর এরকম ভোট হয়। রেকর্ডটা দেখতে পাচ্ছি ঘটনাটা বাস্তবায়ন দেখলাম, এটা আমরাও যদি এটা নিজেরাই দিন। আর যদি কেউ আপনাদের ভয় দেখায় তাহলে অনলাইন 50-তে কল করুন। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ এবং পশ্চিম মেদিনীপুর পুলিশ আপনাদের সঙ্গে আছে। মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। ধন্যবাদ। নেক্সট পুলিশ ফ্রেন্ড হ্যান্ডশেক করে তো কি মনে হয় পুলিশ ভালো না খারাপ? ভালো ভালো, ঠিক আছে। যখনই তোমার ভয় করবে, যখনই কেউ সমস্যা করবে, কাকে ফোন করবে? পুলিশ আন্টি অথবা পুলিশ আঙ্কেলকে ফোন করে মনে থাকবে বেবি। ঠিক আছে, হেলমেট পরাননি কেন? ঠিক আছে, আর নির্ভয় ভোট দেবেন। গেম স্টাইল রয়েছে, আমরা সবাই এটাই শুধু সবাইকে বলতে এসেছি যে একদম ভয় পাবেন না, কোনো লোক কোনো ভয়ের কারণে ভোট দেবেন না। আপনার যাকে ভোট দিতে মনে হবে তাকে ভোট দেবেন। আর কেশপুর থেকে রাখবেন, আমরা বজায় করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব, ঠিক আছে। আর পুলিশ ভয় পাওয়ার জন্য নয়, পুলিশকে একটা ভয় পায় জানো, একদম ভয় পায় জানো, যারা খারাপ লোক, যারা ক্রিমিনাল, ঠিক আছে। সাধারণ মানুষের একটা বন্ধু একদম ভয় পায়, যখনই দরকার দেনা হয় আনা হয়, ঠিক আছে। পোলিং বুথ বাকি পার্টি কন্টিনিউ করো।